দেশের অন্যতম রেইন ফরেস্ট মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান ১,২৫০ হেক্টর জায়গা জুড়ে এই উদ্যানে ২৪৬ প্রজাতির বন্য প্রাণীর বসবাস। এক যুগ পূর্বে লাউয়াছড়ায় ঘন বন জঙ্গল থাকলেও বর্তমানে নানা কারণে বন ফাঁকা হয়ে গেছে। সংরক্ষিত এই বনাঞ্চলে রয়েছে লাউয়াছড়া, জানকীছড়া সহ একাধিক ছড়া। প্রতি বছরের মতো এবারও শুকিয়ে গেছে সবকটি ছড়া। এতে পানি সংকটে ভুগছে বন্যপ্রাণীরা। পানি ও খাদ্যের অভাবে চলে যাচ্ছে লোকালয়ে। জঙ্গলের ভিতরে কোনো পানি টানি নাই, বন্যপ্রাণীরা লোকালয়ে চলে যায়। বন বিভাগ কর্তৃপক্ষ এবং বন পরিবেশ উপদেষ্টা এদিকটা দৃষ্টি দেবেন। মানুষের সংস্পর্শে এসে এসব পশু পাখি জীবজন্তুর জীবন সংকটে পড়ে যায় বলে জানান স্ট্যান্ডার্ড ফর আওয়ার এন্ডেঞ্জার ওয়াইল্ড লাইফ এর এই কর্মকর্তা। লাউয়াছড়া বনে কিছু পরিত্যক্ত ছড়া আছে, সেই ছড়াগুলোকে পুনর্খনন করা অথবা পরিকল্পিতভাবে বন্য প্রাণীদের জন্য পানির উৎস তৈরি করে দেওয়া, সেই দাবিটা আমরা সবসময় করে আসছি। বন্য প্রাণী রক্ষায় পরিকল্পিত জলাধার খনন ও পশুখাদ্য গাছ রোপণ করার জরুরি বলে জানান সংশ্লিষ্টরা। ব্রিডিং সিজনে ২ মাস বন সিল করা থাকুক, কোন রকমের টুরিস্ট বা কোন রকম বনজীবীরা এটা প্রবেশ করতে পারবে না। আগামীতে এগুলো যদি রক্ষা না করা হয় তো পরিবেশের জন্য ভয়াবহ হয়ে দাঁড়াবে। বন বিভাগ জানায়, বনাঞ্চলে জলাধার খননের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে, যাতে পর্যাপ্ত পরিমাণ পানি থাকে, ড্রাই সিজনে যাতে বন্যপ্রাণী বা বন্যপ্রাণী পানি বিচরণের পানি খেতে পারে। সেই বিষয়ে আমরা সিএমসির মিটিং, কার্যনির্বাহী কমিটির সাধারণ মিটিং, আমাদের কর্তৃপক্ষ আছে, কিভাবে পানিটা সারা বছর সরবরাহ করা যায় সেই বিষয়ে আমরা পদ্ধতি এবং কার্যকরী ভূমিকা নেওয়ার চেষ্টা করছি এবং এটা আমাদের একটা চলমান প্রক্রিয়া। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।